হাঁসের মাংস তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। একবার এইভাবে ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি দ্বিতীয়বার আর অন্য কোনোভাবে খেতে চাইবেন না। আর কাউকে যদি একবার এইভাবে রান্না করে খাওয়ান তারপর কিন্তু তাকে বারবার রান্না করে খাওয়াতে হবে। এই শীতের সিজনে হাঁস খেতে পছন্দ করে না এমন লোক মনে হয় খুবই কমই আছে। আমার তো খুবই ফেভারিট একটি খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে একদম শীত স্পেশাল হাঁসের মাংস রেসিপি শেয়ার করব। আশা করছি সবার অনেক উপকারে আসবে আর অনেক ভালো লাগবে। রান্নাটা করার জন্য প্রথমে চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার ভিতরে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, এর ভিতরে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ, অল্প একটু দিয়েছি জয়ত্রী আর একটা স্টার ফল দিয়েছি। ১ চামচ দিয়েছি আস্ত জিরা আর ৩টা দিয়েছি শুকনা মরিচ। এখন এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি গরম তেলের ভিতরে। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম হিটে রয়েছে। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন আমি এর ভিতর অ্যাড করে দিব আদা রসুন বাটা। আমি এখানে ৪ চা চামচ করে আদা বাটা আর ৪ চামচ করে রসুন বাটা দিয়েছি। এখন নেড়েচেড়ে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এখন নেড়েচেড়ে আবারও সবকিছুকে একসাথে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এর ভিতর কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যেন মসলাটা পুড়ে না যায়। এখন মসলার ভিতরে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব। প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখানে ২ চা চামচ ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ২ চা চামচ। হলুদের গুঁড়া ব্যবহার করেছি ২ চা চামচ। আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আমি পছন্দ মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে ৩ চা চামচ ব্যবহার করেছি উঁচু করে। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে দিবেন। এখন নেড়েচেড়ে সবকিছুকে একসাথে মিশিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। মসলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতর অ্যাড করে দিব আবারও কিছুটা পানি। এই পানিটা দিয়ে মসলাটাকে কষিয়ে নিতে হবে। এভাবে মসলাটাকে ২ বার কষিয়ে নিলে কিন্তু মাংসটা খেতে বেশি টেস্টি হবে। উপরে তেল ভেসে উঠেছে, অর্থাৎ মসলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মসলার ভিতরে অ্যাড করে দিলাম একটা হাঁসের মাংস। আমি একটা হাঁস সম্পূর্ণটাই নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে ৬টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন নেড়েচেড়ে মাংসটাকে মসলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাংসতে এখনো কোনো লবণ ব্যবহার করিনি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে সব মিলিয়ে ২ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। এখন লবণটাকেও মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে কোনো রকম ঢাকনা ছাড়াই কিছু সময় নেড়েচেড়ে নিতে নিতে দেখা যাবে এটা থেকে পানি এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম হিটে রান্না করে নিব। প্রায় ৬-৭ মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো অনেকটাই পানি আর তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এই মাংসটা কষানোর জন্য কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব কিছু আলু। আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আলুটাকে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালকে মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংস একসাথে কষিয়ে নিতে হবে। আরও প্রায় ৭-৮ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কোনো রকম পানি নেই, এর ভিতরে শুধু তেলই আছে। অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি। আমি এখানে ফুটানো গরম পানিটা ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু ফুটানো পানিটা ব্যবহার করতে হবে। মাংসটাকে সুস্বাদু করার এটা একটা স্পেশাল টিপস। যেহেতু এখনো মাংসটা প্রপারলি সিদ্ধ হয়নি তাই আমি একটু বেশি করেই পানিটা দিয়ে দিয়েছি, যাতে করে মাংসগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাংসটাকে রান্না করে নিচ্ছি। তো আমি হাই হিটেই রান্না করে নিয়েছি। আমি প্রায় ১২ থেকে ১৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ভাজা জিরা আর গরম মসলার গুঁড়া। নেড়েচেড়ে ভালোভাবে মসলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাংসের কালারটা খুবই সুন্দর এসেছে। আমি এইভাবে আরও ৩-৪ মিনিট ঢাকনা ছাড়া রান্না করে নিব। এতে করে মাংস আরেকটু ঘন হয়ে যাবে, অর্থাৎ ভুনা ভুনা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আর হাঁসের মাংস এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। অবশ্যই কিন্তু আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন। চুলার জালটা অফ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিয়েছি। কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে।
দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি পারফেক্ট। আশা করছি আজকের এই স্পেশাল হাঁসের মাংস রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।